জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা কিন্তু সকাল 10টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং আলমডাঙ্গা উপজেলা থেকে শুরু হয়ে সেটা কিন্তু শেষ হবে জীবননগর হাসাদা হয়ে মানে চুয়াডাঙ্গা জেলা সদর আবার সরোজগঞ্জে এসে কিন্তু শেষ হবে এবং মূল হচ্ছে যে অনুষ্ঠান সেটা কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে। এই হাসান চত্বরে কিন্তু অনুষ্ঠিত হবে আর কি। তো আমি এখন হচ্ছে আমার সাথে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাফাত, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের যে এনসিপির যে পদযাত্রা হতে যাচ্ছে, এই পদযাত্রার বিষয়ে একটু বিস্তারিত আমাদের একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। সারা বাংলাদেশে এনসিপি যে পদযাত্রা বের হয়েছে সেটা আপনার চুয়াডাঙ্গাতে ব্যতিক্রম না। আজকে 9 জুলাই আমাদের চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ একসাথে পদযাত্রা হওয়ার কথা আছে। আমাদের মূলত হাটবোয়ালি দিয়ে শুরু হবে, হাটবোয়ালিয়া এবং আলমডাঙ্গা, মুন্সিগঞ্জ এবং মেন যে প্রোগ্রামটা সেটা চৌরাস্তার মোড়ে বড়বাজার, এখান থেকে শেষ হয়ে জীবননগর দিয়ে আপনার সরাসরি ঝিনাইদহ চলে যাবে। আর এই পদযাত্রায় অংশগ্রহণ করতে আসছে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই, আক্তার ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই, তাসনিম জারা আপু, মিতু আপু সহ আরও যারা স্থানীয় কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে সবাই এই পদযাত্রায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা কিন্তু যে এই পদযাত্রা কিন্তু চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে কিন্তু বেলা 11টায় শুরু হওয়ার কথা ছিল। তবে আমি যে এই মুহূর্তে যে এনসিপিতে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখনো কিন্তু যে গতদিন কিন্তু মেহেরপুরেই পদযাত্রা করেছে এনসিপি নেতৃবৃন্দ, তারা কিন্তু এখনো পর্যন্ত মেহেরপুরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে আমাদের যে চুয়াডাঙ্গা যে পদযাত্রা আলমডাঙ্গা উপজেলা থেকে শুরু হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এখনো তারা পৌঁছায়নি। তবে সেখানে আমি জানতে পেরেছি যে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু উৎসুক হয়ে আছে তাদের দেখার জন্য। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।